স্ট্রোক প্রতিরোধে করণীয়। স্ট্রোক সারা বিশ্বে একটা ভয়ানক রোগ হিসেবে এখন দাঁড়িয়েছে এবং আমাদের বাংলাদেশে এই রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আগে যেমন বয়স্করা স্ট্রোকে আক্রান্ত হতো, এখন কম বয়সী, মধ্যবয়সী বা বাচ্চারাও স্ট্রোকজনিত সমস্যা আক্রান্ত হচ্ছে। স্ট্রোক মস্তিষ্কের একটা রোগ এবং এখানে আমাদের মস্তিষ্কে যে রক্ত চলাচল নালী, সেখানে সমস্যা হয়ে এই স্ট্রোক হতে পারে। প্রতিরোধে আমাদের যেটা করতে হবে, আমাদের নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে, বাচ্চাদেরকে খেলাধুলার অভ্যাস করতে হবে, হাঁটা চলাফেরা, সাইক্লিং, সুইমিং এই জাতীয় অ্যাক্টিভিটিসগুলো আমাদের বাড়াতে হবে। অতিরিক্ত তৈলাক্ত মিষ্টি জাতীয় খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, লবণাক্ত খাবার, যেগুলা উচ্চ তৈলাক্ত খাবার, এই জাতীয় খাবার আমাদের অবশ্যই পরিহার করতে হবে। সুষম পুষ্টিকর ভালো খাবার আমাদের খেতে হবে, সিজনাল ফল খেতে হবে। অনেকের ডায়াবেটিস আছে এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস থেকে স্ট্রোক হওয়ার চান্স থাকতে পারে, তো ডায়াবেটিস রোগীদের বেশি সচেতন থাকতে হবে। অনেকের হার্টের বিভিন্ন সমস্যা থাকে, কার্ডিয়াক ডিজিজ বা দেখা যায় যে উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপ এবং কার্ডিয়াক ডিজিজ চিকিৎসকের পরামর্শে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্যান্য রোগ যেমন কিডনির রোগ বা লিভারের রোগ বা অন্যান্য উচ্চ তৈলাক্ত বা অন্যান্য রোগ থেকেও কিন্তু আপনার স্ট্রোক হতে পারে। কিছু ব্রেইন টিউমার বা ব্রেনে বিভিন্ন ম্যালিগনেন্সি থেকেও স্ট্রোক হতে পারে। সো আমাদেরকে ধূমপান এবং মদ্যপান এবং নেশা জাতীয় যে খাবারগুলো আছে, অনেকে নিয়মিত নিয়ে থাকে বা খেয়ে থাকেন, অবশ্যই পরিহার করতে হবে। তাহলে আমরা স্ট্রোকজনিত এই ভয়ানক ব্যাধি থেকে সুস্থ থাকতে পারবো।